হ্যালো বন্ধুরা, আজ আপনাদের কাছে সজনের ডাঁটা আলু পোস্তর তরকারির রেসিপি নিয়ে এসেছি। তার জন্যে আলুগুলোকে ছোট ছোট করে কেটে নিতে হবে। আর সজনের ডাঁটা বাইরের একটা সরু ছাল মতন হয়, ওটা টেনে তুলে বটি দিয়ে বা ছুরি দিয়ে টেনে তুলে তারপর ছোট ছোট টুকরো করে নিতে হবে। মা কড়াইয়ে তেল দিয়ে দিয়েছে, তেলটা গরম হয়ে গেছে। এবার এতে একটা বড় পেঁয়াজের অর্ধেকটা পাতলা পাতলা কুচি করে রেখেছিল, ওটা দিয়ে দিল। এটা আমরা পেঁয়াজ দিয়ে করছি। আর পোস্তটা পরিমাণ মতন নিয়ে ওতে 3টে টুকরো রসুন দিয়েছে। আমরা একটু কম রসুন খাই, সেই জন্য 3টে টুকরো রসুন দিয়ে পিষে রেখে দিয়েছে। উপর থেকে আর রসুন দেবেন না, আপনারা যদি বেশি রসুন খান তাহলে বেশি দেবেন। আর এই রান্নাটা রাঁধতে গিয়ে আপনারা কাঁচা লঙ্কার ইউজ করবেন, মানে যেটা বাটা দেবেন তাতে কিছুটা কাঁচা লঙ্কা বেটে দেবেন পোস্তর সাথে, আর কিছুটা লঙ্কা চিড়ে রেখে দেবেন। কাঁচা লঙ্কা, গুঁড়ো লঙ্কা দেবেন না, এটাতে টেস্ট কাঁচা লঙ্কাতেই ভালো লাগে। আমি অবশ্য ঝাল খাই না, সেই জন্য আমাদের বাড়িতে ঝালটা একটু কম ইউজ হয়, কিন্তু আপনারা ঝাল খান সেই জন্য কাঁচা লঙ্কা ইউজ করবেন। লাল করে ভাজা হয়ে গেছে, খুব লাল না, হালকা লাল করে ভাজা হয়ে গেছে পেঁয়াজটা। এবার মা ডাঁটা আর আলুগুলো দিয়ে দিল। এবার কিছুক্ষণ এটাকে ভাজবে। অনেকটা মাঝে মাঝে কেটে দিয়েছি, বেশ ভালো করে ভাজতে হবে। এবার মা এতে একটু পরিমাণ মতো নুন দিয়ে দেবে। নুন দিয়ে দিলে ভাজাটা তাড়াতাড়ি হয়, আলুটা তাড়াতাড়ি গলবে। আর হলুদ এতে দেবে খুবই সামান্য, একটা ছোট চামচের হাফ চামচেরও কম একটুখানি হলুদ দিল। পোস্ততে হলুদ বেশি ভালো লাগে না, কিন্তু হলুদ শরীরের জন্য খাওয়া দরকার, সেই জন্য মা খুব কম হলুদ দিল এতে। এবার এটা একটু কিছুক্ষণ ভাজতে হবে। কিছুক্ষণ ভাজার পর মা এতে একটু জল দিয়ে দেবে। জল দিয়ে কিছুক্ষণ ঢেকে সেদ্ধ করবে। আগে ডাঁটা আলুগুলো সেদ্ধ হয়ে যাক, তারপর পোস্ত দেবে। ভাজা অনেকটাই হয়ে গেছে, এবারে মা এতে একটু জল দিয়ে দেবে। আমি এতে এই সময় একবার লঙ্কা দিয়ে দিয়েছিলাম, দুটো, বেশি ঝাল খাই না, গোটাই লঙ্কা দিয়েছিলাম। আপনারা যতটা ঝাল খাবেন কিছুটা পোস্তর সাথে পিষে দেবেন, আর কিছুটা এই সময় লঙ্কা চিড়ে দিয়ে দেবেন। এবার মা জল দিয়ে দিল। এবার ঢাকনা দিয়ে ঢেকে দেবে এবং সেদ্ধ হতে দেবে 5 থেকে 7 মিনিট। বেশিক্ষণ লাগবে না, ছোটো ছোটো করে কাটা আছে আলু, আর ডাঁটাগুলো খুব কচি, সেই জন্য 5-7 মিনিটের মধ্যেই সেদ্ধ হয়ে যাবে। জলটা শুকায়নি, কিন্তু তাও দেখুন সেদ্ধ হয়ে গেছে প্রায়। এবারে মা এতে পোস্ত বাটাটা দিয়ে দিল। উপর থেকে আর রসুন দেয়নি, ওতেই 3টে কোয়া রসুন পিষেছিল। বাটিটা একটু ধুয়ে ওই জলটাও দিয়ে দেবে। আপনারা কে কোথা থেকে দেখছেন এভাবে রান্না করে খেয়ে দেখবেন। ডাঁটা আলু পোস্ত দিয়ে ভীষণ ভালো লাগে তরকারিটা, ডাল ভাত দিয়ে আর কিছু লাগবে না। আর আমাদের রান্না বাঙালি ঘরে যে সাধারণ রান্না হয় সেই রকমই রান্না, কোনো স্টাইলের রান্না নেই, খুব সাধারণ রান্না, এটা সবাই করতে পারবেন। আর আমার খুব প্রিয় এই রান্নাটা। মা এবার পোস্তটা দিয়ে দিল। এবার খোলা রেখেই কিছুক্ষণ একটু সেদ্ধ করবে, কেন একটু শক্ত আছে আলুটা, খুব গলে যায়নি। একটু নুন কম হয়েছিল, মা নুন দিয়ে দিল। ডাঁটা আলু পোস্ত প্রায় রান্না করা হয়ে গেছে, আর একটু পর নামিয়ে দেবে। এরকমও খাওয়া যায়, কিন্তু মা একটু জল দেবে, কারণ অনেকজন খাবে তাই। এবার আর একটু মা জল দেবে, সামান্যটা। এভাবে আপনারা রান্না করে খেয়ে দেখবেন। আপনাদের যদি আমার রেসিপি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, এবং আপনি যদি নতুন দেখছেন তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইবের সাথে সাথে পাশে থাকা বেলটাও টিপে দেবেন, তাহলে আমি নতুন কোনো রেসিপি দিলে খুব সহজেই আপনার কাছে পৌঁছে যাবে। মা একটু জল দিয়ে দিল, এবার খোলা খোলাই আর একটু সেদ্ধ করবে। আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে আপনি আপনার বন্ধুদেরও শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। এবার নামিয়ে দিল, রান্নাটা হয়ে গেছে। এভাবে আপনারা করে খেয়ে কমেন্ট করে জানাবেন কেমন হলো। ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।